সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে যে কটি সংস্কার করা সম্ভব সে কয়েকটি সংস্কার হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই বলে সাফ জানিয়ে দিল বিএনপি। দলটির নেতারা বলছেন, নির্বাহী বিভাগকে দুর্বল করার প্রচেষ্টা দেখা যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে। সোহেল সামির রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। বৃহস্পতিবার বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে যে কয়টি সংস্কার করা সম্ভব সে কয়টি সংস্কার হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা ভাবনা আছে, দর্শন আছে, ভবিষ্যৎ আছে। সুতরাং এখানে সব জায়গায় ঐকমত হওয়ার কোনো সুযোগ নাই। কারো জন্য কোনো বিষয়ে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, কোনো বিষয়ে আরেকজনের জন্য গুরুত্বপূর্ণ, এই ডিফারেন্স থাকবে। আর বাকিগুলো জনগণের কাছে নিয়ে যাবে প্রত্যেকটি দল আগামী নির্বাচন। দক্ষিণ সিটির মেয়রের শপথ নিয়েও কথা বলেন তিনি। বিচার বিভাগ একটা সিদ্ধান্ত দিয়েছে, এটার উপরে পরিষ্কার সিদ্ধান্ত, ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত দিয়েছে। নির্বাচন কমিশন সেটার উপর অনুমোদন করে তাদের মতামত পরিষ্কারভাবে বলে দিয়েছে। সুতরাং আইনগতভাবে তার মেয়রের দায়িত্ব নেওয়ার কথা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় যোগ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দিকে তাকিয়ে রাষ্ট্রের নির্বাহী বিভাগকে দুর্বল করা ঠিক হবে না। এখন প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের প্রচেষ্টার মধ্যে, মানে জাতীয় ঐক্য কমিশনের, যে নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায়, সেটা নির্বাহী বিভাগকে অতীতে একজন স্বৈরাচার হয়েছিল, সেজন্য নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল বিলার। বৈঠক করেন বিএনপি নেতাদের সাথে। পরে ব্রিফিংয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী দিনে অনুদান ঋণের বাইরে গিয়ে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আমরা স্বাধীনভাবে চলতে দিতে হয় বিচার বিভাগকে, তার নিজস্ব সচিবালয় থাকা দরকার। এই বিষয়টা তারাও সমর্থন করে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।